এই সম্পদের উপর যে আসলে করের বিষয়টা আসছে সেটি নিয়ে আসলে সেটি ভালো কিছু হতে যাচ্ছে ইতি কিনা? নীতি তো দুটোই আছে। আর এই উদ্যোগটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেও নিয়েছিলেন, যখন আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি সমালোচনার মুখে বা বিরোধিতার মুখে এটা রাখতে পারেননি। তখন আর সম্পদ করটা নেওয়া হয়নি। এখন সম্পদ কর কার উপর ধার্য হবে, কিভাবে ধার্য হবে, সবার সেক্ষেত্রে ন্যায় কতটা প্রতিষ্ঠিত থাকবে, না একজনের উপর অন্যায় হবে, জুলুম হবে আর একজনকে। একটু ছোট করে বলি, আমি যদি আমার বাবার সম্পদ পাই বা আমি যদি আমার দাদার সম্পদ পাই, সেই সম্পদটা কিন্তু আমি পাচ্ছি কিভাবে? পেপারসের মাধ্যমে। আমার হাতে কিন্তু পয়সাটা নাই। আমি যদি সেই সম্পদটা সেটার উপর যদি ট্যাক্স দেয়, তাহলে সেটা তো আমার জন্য বোঝা হয়ে যাবে। হ্যাঁ, বোঝা হবে যদি ওই সম্পদটা কোনো উৎপাদনশীল কাজে ব্যয় না হয়। কিন্তু যদি ধরেন আপনার ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটটা ভাড়া দেন, তখন তো আপনি ভাড়া আপনি পাচ্ছি। সেটা ভাড়া পাচ্ছেন, আপনি আয় পাচ্ছেন। কিন্তু যদি তা আমার ভিটে মাটি বর্জনের হয়, হ্যাঁ, হয়তো দাদার কাছ থেকে আমি ভিটে মাটি পাইলাম। আমার মনে হয় না যে ভিটেমাটির উপর ট্যাক্স বসবে। সম্পদ কর বসলেও ভিটেমাটির উপর কর বসবে না। আচ্ছা, এইটা বড় বড় যাদের অট্টালিকা স্যার, আছে, ভাড়ার উপরে আপনার তো ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স দিচ্ছেন তো আপনি? ইনকাম ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওই ফ্ল্যাটের উপরেও দিতে হবে আমাকে, ফ্ল্যাটের হ্যাঁ, হয়তো মূল্যের উপরেও হয়তো দিতে হ্যাঁ, হবে। মানে আয় বর্ধনশীল ওই প্রতিষ্ঠানের উপরও হয়তো একটা কর দিতে হবে, এবং সেটা ওই ভাড়ার উপর যে কর তার চেয়ে কম হবে আশা করি, আমার ধারণা। এটি নিয়ে এবং অর্থনীতিবিদ যারা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে আলোচনা করে অনেক দেশে কিন্তু এই সম্পদ কর সম্পদের উপর আছে। ট্যাক্স আছে। আচ্ছা, আবার কিন্তু আমাদের কর ধার্যের ক্ষেত্রে ন্যায্যতাটা নাই। একজন রিক্সা চালকও 1 সের চাল কিনতে যে ট্যাক্স দেয়, একজন কোটিপতিও একই ট্যাক্স দেন। সুতরাং এই বৈষম্য দূর করতে হবে।